চেন্নাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন বীরভূমের দুই পরিযায়ী শ্রমিক। শুক্রবার গভীর রাতে চেন্নাইয়ের এক নির্মীয়মান ভবনে শ্রমিক আবাসনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে, রাজমিস্ত্রির কাজ সেরে রুমে ফিরে নিজেদের জন্য চা তৈরি করতে গিয়েছিলেন দুই পরিযায়ী যুবক, ইউসুফ শেখ ও বাবু শেখ। হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। দেখুন বিস্তারিত। ঘটনা ঘটেছে দিন আমাকে যেভাবে মারা যাওয়ার পর আমি খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে আমি সকালবেলা দাদার কাছে চলে গেছি। রাতে মারা গেছে রাত 1টায়, আর সকালে আমরা বেরিয়ে গেছি। তারপরে কাল সন্ধ্যে 6টায় 5টা 5:30টার দিকে নাম লেখানো কালকে করার মানে আত্মীয় যারা আসবে তাদের জন্য বলছে। ঠিক আছে, দেখুন, এই বিষয়গুলো নিয়ে কি মন্তব্য করব, কারণ এগুলো তো আমাদের কারো হাতে নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে, বাবু শেখ যার বয়স 25 বছর এবং আরেকজনের বয়স 26 বছর ইউসুফ শেখ, এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে। তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম, দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে। প্রথম যে পরিবারটার কাছে গেলাম, সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে, তার 4-5 বছরের শিশু, মেয়েটা বয়সও কম, 22 থেকে 23 বছর হবে। এবং যার ছেলে মারা গেল, সেই বাবাটার তার দুটো মেয়ে আছে, তার দুটো বোন আছে। দুটো বোনই বোবা, ম্যাড, পাগল। ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কিভাবে দিন সংসার তাদের চলবে। এখানে যে পরিবারটা, এরও যে বাড়িটা রয়েছে, সে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থায়, যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে, মাটির বাড়ি, দুজনের একই ব্যাপার। এ বিষয় নিয়ে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে, সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি। তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এগুলোও
একই, কারণ এই যে বাড়ি, মাটির বাড়িগুলো যদি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করতো তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না। এই মাটির বাড়িটাকে পাকা করার উদ্দেশ্যেই এই ছেলেগুলো